আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 26শে জুন জুমার দিন, আশুরার দিন। পবিত্র আশুরা রোজা কয়টি রাখবেন? আশুরার রোজার নিয়ত কি? পবিত্র আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখতেন? আশুরা রোজা রাখার ফজিলত, আশুরা রোজা রেখে কোন জিকিরগুলো করবেন, কোন আমলগুলো করবেন, কত প্রকার নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নামাজ নিয়ত করবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার বলে দেব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আমরা প্রথমে জেনে নেই আশুরার রোজা কয়টি রাখব। এই 2026 সালের 24শে জুন বুধবার দিবাগত রাতে, ভোর রাতে আপনারা সেহরি খাবেন। 25শে জুন 9 মুহররম আপনারা বৃহস্পতিবার একটি রোজা রাখবেন। তারপরে বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে 26শে জুন শুক্রবার আপনারা আরও একটি রোজা রাখবেন। এই মোট 2টি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন শুনেন রোজার নিয়ত কি। রোজার নিয়ত আপনি সহজে এভাবে করবেন। যখনই আপনি ভোর রাতে সেহরি খেতে উঠবেন, আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি আগামীকাল আশুরার রোজা রাখার নিয়ত করলাম। এভাবে রোজা নিয়ত করে নেবেন। তো আপনি রোজা রাখবেন। রোজা রেখে ফজরের নামাজ আদায় করার পর, সূর্য উদিত হওয়ার পর 10 থেকে 15 মিনিট পরে আপনারা 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হজ ও একটি উমরা আদায় করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, এই 2 রাকাত নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আপনি যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারবেন। নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যেহেতু আশুরার রোজা রেখেছেন, যেহেতু গুরুত্বপূর্ণ দিন, তাহলে কেন নামাজ পড়বেন না? এই নফল নামাজ পড়ুন ও মহিলা মা বোনেরা। তারপরে আপনারা যখন ইফতার করবেন, ইফতার করার পর মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। কত রাকাত? 6 রাকাত। পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যেভাবে যেই নিয়মে নফল নামাজ পড়েন, সেই নিয়মে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। শুধুমাত্র নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আউয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম। প্রতি 2 রাকাত পরপর সালাম ফিরাবেন। তো 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করতে ভুলবেন না ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে রহমাতুল্লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন আমাদের আমলনামায়। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, যারা চাই আল্লাহ আমলনামায় 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব দান করুক, তারা আওয়াবিন নামাজ ছাড়বে না আশুরা রোজা রেখে ইনশাআল্লাহ। তো আপনি চাইলে দিনে রাতে 24 ঘন্টার ভিতরে
নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি সময়ের ভিতরে উত্তম রুজু করে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়তে পারেন, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন, অজু করার পরে তাহিয়াতুল অজুর নামাজ পড়তে পারেন। আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আশুরা রোজা রেখে নফল নামাজ পড়তে পারেন, রাতের বেলায় নফল নামাজ পড়তে পারেন। কার জন্য জানি এই আশুরা জীবনের শেষ আশুরার দিন হয়ে যায়। তো আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 2 রাকাত তওবার নামাজ পড়বেন, শুধুমাত্র নিয়ত করবেন হবে আমি 2 রাকাত তওবার নামাজ পড়া নিয়ত করলাম। নির্দিষ্ট কোনো সূরা নেই, অন্যান্য সময় যেভাবে পড়েন সেভাবে পড়ে নেবেন। তো 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে সাইদুল ইস্তিগফার পড়বেন, শ্রেষ্ঠ তওবা দোয়াটি একবার পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। যখন আপনি সূরাতুল হাজত নামাজ পড়বেন, নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত মনের আশা পূরণের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পর আপনি ইসমে আজম পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তারপরে দুরূদ শরীফ পড়ে তারপর মুনাজাত করবেন। এভাবে অজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়বেন, নিয়ত করবেন আমি 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়া নিয়ত করলাম। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। নামাজ শেষে কিছুক্ষণ আপনি তাসবিহ তাহলিল পড়বেন, তারপরে তাওবা ইস্তিগফার পরে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পবিত্র আশুরা রোজা রেখে আপনারা কি কি নফল নামাজ পড়বেন। এগুলো হাদিসে বর্ণিত নামাজ, মনে রাখবেন। আশুরা উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে যেহেতু হাদিসে বর্ণিত এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেহেতু দামি দিন, সম্মানিত দিন। তো কোন কোন আমল করবেন? আপনি যখনই নফল নামাজ পড়বেন, যে কোনো নফল নামাজ পড়ার পর আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই 4টি জিকির অবশ্যই করবেন। প্রতিটি জিকির 100 বার করে পড়বেন। আপনি দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদটি পড়বেন 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন। আশুরা রোজা রেখে যখনই সুযোগ পাবেন তখনই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল। দুরূদের আমল করলে আল্লাহ খুশি হয়, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত নাজিল হয়, 10টি নেকি আল্লাহ দান করেন, সকল সমস্যার সমাধান হবে দুরূদের আমল করলে। দুরূদের আমল না করলে দোয়া, আমল, ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত মহাব্বতের সাথে, সম্মানের সাথে দুরূদ শরীফ পড়া। তওবা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফারটি পড়বেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে, আর এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। তো আমরা কেন পড়ব না? সূরা ইখলাস পড়বেন কমপক্ষে 3 বার, যদি পারেন 10 বার পড়বেন। 10 বার পড়লে সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য একটি বালাখানা, একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আশুরা রোজা রাখার, আশুরা রোজা রেখে নফল নামাজ পড়ার, জিকির আজকার করার, তওবা ইস্তিগফার করার, দুরূদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনার যখনই নফল নামাজ পড়বেন, নফল নামাজের পরে এইগুলো পড়বেন, তারপর মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে
দোয়া করবেন। মনে রাখবেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, রোজা রেখে আমার উম্মত যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। রোজা রেখে জবানের হেফাজত করবেন, রোজা রেখে হাতের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি রোজা রাখলেন, কিন্তু যদি আপনি চোখের হেফাজত করতে না পারেন, জবানের হেফাজত করতে না পারেন, হাতের হেফাজত করতে না পারেন, সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে না পারেন, তাহলে এই রোজা দ্বারা আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। এটা অবশ্যই মনে রাখবেন। তো আমাদের উচিত রোজা রেখে রোজার আদব রক্ষা করা, রোজার হক আদায় করা, রোজা রেখে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, আমাদের দোয়া কবুল করবে, দুঃখ কষ্ট দূর করবে, বিপদ আপদ দূর করবে ইনশাআল্লাহ।